আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ব্লক প্রিন্ট টেবিল ক্লথ। সবসময় আমার খুব ইচ্ছে করে যে ব্লক প্রিন্টের কিছু একটা বানাবো, তবে সেভাবে সাহস করে উঠতে পারি নাই। তবে এবার যখন আমি রাজধানী মার্কেট যাই তখন আমি এগুলো দেখে কিনে আনি এবং এই কাপড়টা আমার বাসায় ছিল। ছোটোখাটো কিছু দিয়ে আসলে শুরু করতে চাইছি, যাতে যখন আমি প্রিন্টটা করব যদি এটা নষ্ট হয়ে যায় তাতেও কোনো আফসোস যেন না থাকে। তো এই কাপড়টাকে প্রথমে আমি পুরো আয়রন করে নিচ্ছি। আয়রন না করলে যখন আমি ব্লক প্রিন্টের যে ডাইসগুলো বসাবো তখন এগুলো কিন্তু ব্লকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য একদম সমানভাবে আমি আগে আয়রন করে নিলাম। এখন আমি এখানে এই ডাইসগুলো কিনেছি। এখন আমার মাথায় চিন্তা আসতেছে যে আমি কোনটা দিয়ে করব। আমি নিজেও জানি না আসলে কোন ডিজাইনটা করব। তো আগে আমি এখানে কয়েক টুকরো ফোম ছিঁড়ে নিয়েছি। এই ফোমগুলোতে আমি রং দেব এবং এটার মধ্যে ডাইসগুলোকে চেপে চেপে রং ভরে তারপরে আমি ওখানে ডিজাইন করব। তো যতটুকু আপনার ডাইসটা থাকবে আপনি ফোমের টুকরোগুলোকে ওভাবে ছিঁড়ে নেবেন। অতিরিক্ত জায়গায় রং দিতে যাবেন না, রং এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমি কিন্তু ডাইসগুলো ধরে ধরে মাপ অনুযায়ী আমি এখানে ফোমের টুকরোগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি রাজধানী মার্কেট থেকে ডাইসগুলো কিনেছি, সেখান থেকে কিনেছি। এই বোর্ডগুলো কিন্তু বড় ছোট সব সাইজের ছিল। আমি একটা বড় কিনে নিয়ে এসেছি যাতে কয়েকটা জিনিস একসাথে রাখতে পারি। একটার সাথে যদি আমি কয়েকটা ফর্ম রাখি তাহলে একই জায়গায় হলো, কয়েকটা জায়গায় আমার রাখতে হলো না। আমি ডাইসগুলো রেখে মাপ দেখছিলাম। আর আমি এখন কোন ডাইসটা দিয়ে করব সেটা এখনও ফাইনাল করে নিই। আসলে কোন ডিজাইনটা করব মাথায় আসছিল না। যে কোনো একটা ডিজাইন করে প্রথমে আমি এটা আসলে উদ্বোধন করব বলা চলে। এই বড় ডাইসটা আজকে কাজে লাগাবো না, কারণ দেখা যাচ্ছে যে বড় ডাইসটা দিয়ে নষ্ট হয়ে যদি যায় আমার আসলে খুব খারাপ লাগবে। সেই জন্য আমি আর আজকে এটা ধরবো না। আমি ছোট ছোট ডিজাইন করার চেষ্টা করব আজকে। তো এখানে আমি রেডি রং কিনে নিয়ে এসেছি। রং গোলানোর ঝামেলাটা প্রথমবার করতে গেলে আমার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি রেডি রং নিয়ে এসেছি। আমি ভাবলাম যেহেতু হলুদ কালার কাপড়, এখানে নীল রঙের কোনো একটা ডিজাইন করলে খুব ভালো লাগবে। তো এখন আমি ছুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে নতুন একটা বোতল এখানে খুলছি, কারণ আমি আজকে প্রথমবারই কিন্তু ব্লক প্রিন্ট করতে যাচ্ছি। আল্লাহ তাআলা ভালো জানে যে আমি কেমন করব। আমি খুব ভয় পাচ্ছিলাম প্রথমে যদিও, আর আমার কাছে মনে হয়েছিল খুবই সহজ হবে, কারণ এখান থেকে রং নিব, তারপর আমি ওখানে দিব, ডিজাইন আছে, তো খুবই সহজ হবে। কিন্তু প্রথমবার করতে গিয়ে আমি খুবই বেশি সময় লাগিয়েছি, অনেক হয়রান পেরেশানি হয়ে গিয়েছি। তবে প্রথমবার করার পরে আমার অনেক কিছু আইডিয়া হয়ে গিয়েছে, কিভাবে কি করলে পরবর্তীতে ভালো হবে সেটা আমি বুঝে গিয়েছি। কারণ কোনো কিছু আপনি যদি হাতে কলমে না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি দেখে দেখেই মনে হচ্ছে যে ইস খুব সহজ মনে হয়, কিন্তু আপনি যখন নিজে করতে যাবেন তখনই আপনি এটার ভুল ত্রুটি সব কিছু বুঝতে পারবেন। আমি এখানে রংটা দেখতে পাচ্ছেন খুব গাঢ়, তারপর আমি এটাকে ডিরেক্ট কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি এখানে ফর্মের উপরে। কিন্তু আমার উচিত ছিল, যেহেতু আমি এটা পাতলা করার জন্য একটা লিকুইড এনেছি, সেটা মিশিয়ে পাতলা করে নেওয়া উচিত ছিল রংটা। কিন্তু আমি এখানে প্রথমে এই গাঢ় রংটা দিয়ে দেওয়ার কারণে আমার প্রচুর পরিমাণ রং লেগে গিয়েছে। আমি বারবার রং দিচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ পরপরই আমার রং লাগছিল। তো এখানে কিন্তু আপনি চাইলে এই ফর্মের জায়গায় আপনার বাসায় যদি জিন্সের কোনো প্যান্ট থাকে ওটা পরানো কেটে এখানে নিয়ে নিতে পারেন। আর আমি এখানে ফর্মটা নিয়েছি, এখানে রং প্রচুর পরিমাণ লেগে গিয়েছে আমার। আমার মনে হয় জিন্সের কোনো যদি কাপড় থাকতো তাহলে আরও ভালো হতো। আজকের ভিডিওতে আমি আপনাদের আমার কি কি ভুল হয়েছে প্রথমবার ব্লগ করতে গিয়ে তো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে আরেকটা ভুল করেছি। আমি এখানে লাল রং নীল রং যেসব কালারগুলো আমি এখানে করব একসাথে নিয়ে নিয়েছি এবং এখানে ছড়িয়ে দিচ্ছিলাম। আমার উচিত ছিল এখানে আমি যেহেতু প্রথমে যেই ডাইসটা ব্যবহার করব সেই ডাইসের রংটা একটু দিয়ে সেটা আগে সম্পূর্ণ করা, তারপরে দ্বিতীয় যে রংটা করব সেটা পরবর্তীতে দেওয়া। আমি প্রথমে যেহেতু আমি লম্বা রংটা করব, আমার এই রংটাই আগে দেওয়া উচিত ছিল। পরে আমার রংটা যে রংটা দ্বিতীয়বার দিব, যেমন নীল রংটা, সেটা আমার দ্বিতীয়বার ওটা করার পরে শেষ করার পরে এই রংটা ঢালা উচিত ছিল, কারণ এই রংগুলো কিন্তু শুকিয়ে যায়। তো এটা আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। তো
তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ ভুল ত্রুটিগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনারাও কিন্তু সেম ভুলটাই আমার মতো করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নীল রঙটা ছড়িয়ে নিচ্ছিলাম একই সাথে। তো আমি এই ভুলগুলো করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার ভুলটা যেন আমি যে কাপড়টা আজকে নিয়েছি কাজটা করার জন্য সেটার মধ্যে ফুটে না ওঠে। যেভাবেই হোক আমার ওই কাপড়টা পারফেক্টভাবে ডিজাইন করতে হবে। তো রঙগুলা গুলাতে এখন কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখন আমি এই ডিজাইনটা আমার ওই কাপড়টার মধ্যে শুরু করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজগুলা করা শুরু করেছি। যখনই একটু একটু হচ্ছিল তখনই আমার কাছে খুব ভালো লাগছিল, কাপড়টা খুব সুন্দর লাগছিল। আর আমি যেহেতু নীল রঙটা আগে গুলে ফেলেছি, আমি কিন্তু সাথে সাথে নীল কালারটাও করে ফেলছিলাম। যেখানে যেখানে একটু একটু রং লাগেনি, যেহেতু প্রথমবার, আমি সেই তুলিটার মাধ্যমে ওই রঙগুলো একটু একটু করে আবার ওই জায়গাটায় দিয়ে দিচ্ছিলাম। আমি তো আগেই বলেছি আপনাদের আমি আজকে এই ডিজাইনটা পারফেক্টভাবে করব। তো যেহেতু আমার ডাইস থেকে রং বসছিল না, তখন আমি তুলি দিয়ে ওগুলো পোড়া করে দিচ্ছিলাম। আর যতই করছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছিল কাপড়টা। তো নেক্সটে আমি আরও কিছু আপনাদের ডিজাইন দেখাবো, সেগুলো হয়তো বা ইনশাল্লাহ খুব পারফেক্ট হবে আশা করি। তো এভাবে করে আমি কিন্তু এই ডিজাইনটা করে নিয়েছি, সিম্পল ডিজাইন করেছি আজকে, কারণ যেহেতু প্রথমবার আমি খুবই চেষ্টা করেছি যে যত সিম্পল করা যায়। আমার জন্য প্রথমবার খুব কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই হচ্ছে আমার পুরো কাজটা করার পরে কয়েকটা জায়গায় একটু গাঢ় হয়ে গিয়েছে, তারপরও খুব সুন্দর লাগছিল দেখতে। আমার কাছে আমার প্রথম ব্লক প্রিন্ট করা একটা টি টেবিল ক্লথ আমার কাছে খুবই ভালো লাগছিল, আমি বোঝাতে পারবো না। এটা নিজের হাতে করা যে কোনো একটা জিনিস যেটা আমরা বাইরে থেকে কিনে আনি, কিন্তু সেটা আমি বাসায় করেছি, সেই জিনিসটা আমার কাছে সবসময় বরাবর মানে সবসময় খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে এরকম কিছু যদি আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারেন অবশ্যই জানাবেন। আর এই ব্লক প্রিন্টটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় বা আপনারা কেউ করে থাকেন, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।